নতুন আলু শেষ হয়ে যাওয়ার আগে এই নিরামিষ আলুর দমের রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। খেতে কিন্তু দারুণই হয়। একবার অন্তত ট্রাই করে দেখুন আমার মতো করে। একটু অন্যরকমভাবে চেষ্টা করেছি বানানোর, আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আর যদি আমার আজকের রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই অনুরোধ করব লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। আলুর দম বানানোর জন্য আমি এখানে প্রায় 700 গ্রামের মতো আলু আগে সেদ্ধ করে রেখেছিলাম। একটু ঠান্ডা হয়ে গেছে, এখন খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। এখানে নতুন আলু নিয়েছি ছোট বড় মিলিয়ে, তবে আপনাদের কাছে যেই আলুই থাকবে সেটা দিয়ে কিন্তু করে নিতে পারেন। আলুর দম এমনই একটি ডিশ যেটা সবসময় ভালো লাগে, আর আমরা কিন্তু যে কোনো স্পেশাল দিনে এটা বানাই বা নিরামিষের দিনেও বানিয়ে থাকি। তবে শীতকালে নতুন আলু দিয়ে আলুর দমটা বেশি ভালো লাগে খেতে। তো দেখুন আলুগুলোর খোসা আমি ছাড়িয়ে নিয়েছি, আর ছোট যে আলুগুলো আছে সেগুলো আমি কাটছি না, যেগুলো একটু বড় আছে আলুগুলো সেটা দুভাগ করে নিচ্ছি মাঝখান থেকে। আর আলুগুলো আমি হাই ফ্লেমে 3টে সিটি দিয়ে নিয়েছিলাম। 3টের বেশি সিটি দিলে কিন্তু আলুগুলো বেশি সেদ্ধ হয়ে যাবে। তো দেখুন বড় আলুগুলো কেটে নিয়েছি। এদিকে একটা ভাজা মশলা বানিয়ে নিব। একটা তড়কা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম ছোট 1 চামচ গোটা জিরে, ছোট 1 চামচ দিয়ে দিচ্ছি গোটা ধনে, 3টে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, কিছু গোটা গরম মশলা দিচ্ছি। গোটা গরম মশলার মধ্যে এখানে 4টে দিয়ে দিলাম ছোট এলাচ, 1 টুকরো দারচিনি, আর 3-4টের মতো দিয়ে দিলাম লবঙ্গ। এবার গ্যাসটাকে অন করে দিলাম, আর গ্যাসের ফ্লেম একদম কমিয়ে আমি মশলাগুলোকে জাস্ট কয়েক সেকেন্ড একটু নেড়ে চেড়ে নিচ্ছি। একটু গরম হলেই কিন্তু মশলাগুলোকে নামিয়ে নেব। আর বেশি ভাজা হয়ে গেলে কিন্তু মশলাটা তেতো লাগবে তখন গুঁড়ো করার পর। তো জাস্ট একটু গরম করে মশলাটাকে নামিয়ে নিতে হবে। তো আমি গ্যাসটা অফ করে একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি, একটু ঠান্ডা করে তারপর মশলাটা গুঁড়ো করে নেব। এদিকে আমি কড়াইটাও বসিয়ে দিলাম। সাদা তেলেই আজকে আলুর দমটা করব। তেল গরম হলে এবার এই সেদ্ধ আলুগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। আর আলুর দমের জন্য যদি আলুটা ভালো মতো ভাজা না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। তাই ভালো করে লাল লাল করে আলুগুলোকে ভেজে নিতে হবে। আর আজকে আমি সাদা আলুর দম করছি, তাই হলুদের ব্যবহার করব না। যদি আপনাদের মনে হয় আপনারা হলুদের ব্যবহারটা করতে পারেন। সামান্য লবণ দিয়ে দিচ্ছি। ভাজার সময় যদি লবণটা দেওয়া হয় তাহলে কিন্তু লবণটা ঢুকে যায় আলুর মধ্যে। তো যতক্ষণ না পর্যন্ত লালচে হয়ে যাচ্ছে ভাজতে ভাজতে, ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে আলুগুলোকে। এখন দেখুন অনেকটাই প্রায় ভাজা হয়ে গেছে, আলুগুলো বেশ লাল লাল হয়ে গেছে। এই অবস্থায় এখন আলুগুলোকে নামিয়ে নিতে হবে। তো আলুগুলোকে তুলে নিচ্ছি। এই তেলে এবার আমি ভেজে নেব অল্প ক্যাপসিকাম আর টমেটো। হাই ফ্লেমে ভেজে নিতে হবে। তো অর্ধেকটা ক্যাপসিকাম আর দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো। টমেটো আর ক্যাপসিকামটাকে আমি একটু বড় টুকরো করেই নিয়েছি। 1.5 থেকে 2 মিনিট হাই ফ্লেমে একটু ভেজে নিতে হবে। আর খেয়াল রাখতে হবে টমেটোটা যেন গলে না যায়। এই রান্নায় যদি টমেটোটা একটু গোটা থাকে তাহলে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। তো জাস্ট 2 মিনিট ভেজে এবার তুলে নিচ্ছি ক্যাপসিকাম আর টমেটো। গ্যাসটাকে একটু অফ করে রাখছি, আর আমি মশলাটা এবার বানিয়ে নেব এই আলুর দমের জন্য। তো আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে বড় 1 চামচ মগজ। মগজটাকে আমি একটু ধুয়ে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি বড় 1 চামচ ভাঙা কাজু। এবার দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। এবার অল্প দুধ দিয়ে পেস্টটা করে নেব। আমি এর মধ্যে জলের ব্যবহার করছি না, দুধ দিয়ে পেস্টটা করে নিচ্ছি। তো পেস্টটা দেখুন হয়ে গেছে। আবারও গ্যাসটাকে অন করে দিলাম। এই তেলের বাকি রান্নাটা করে নেব। তো বড় 1/2 চামচের মতো ঘি দিয়ে দিলাম। ঘিটা গলে গেলে এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে গ্রেট করা 1/2 চামচের মতো আদা। তেলের মধ্যে কিন্তু আমি কোনো ফোড়ন দিইনি, শুধু একটু ঘি দিয়ে তেলের মধ্যে ঘিটা গলে গেলে একটু আদাটাকে একটু ভেজে নিলাম। কয়েক সেকেন্ড একটু নেড়ে চেড়ে আদাটাকে এবার যে পেস্টটা করে রেখেছিলাম মশলা, সেই পেস্টটা দিয়ে দিতে হবে। মিক্সিং জারে ধুয়ে একটু জলও দিয়ে দিচ্ছি। যেহেতু সাদা আলুর দম তাই আমি হলুদের ব্যবহার করছি না, চাইলে আপনারা সামান্য হলুদ দিতে পারেন।
তো মশলাটাকে এবার একটু কষিয়ে নিতে হবে। মশলাটা কষাতে কষাতেই এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, আর এই সময় চিনিটাও দিয়ে দেব। তো ছোটো হাফ চামচ চিনি দিয়ে দিচ্ছি, দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে। এর মধ্যে আলাদা করে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো বা লঙ্কার গুঁড়ো কোনোটাই দেওয়ার দরকার নেই, কারণ আমি যে ভাজা মশলাটা বানিয়েছি সেই মশলাটা দিলেই কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোবে, আর আলুর দমটার টেস্টও খুব ভালো আসবে। মশলাটা দেখুন কষানো হয়ে গেছে, এবার ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিতে হবে, দিয়ে মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে নেব। জাস্ট 1 মিনিট একটু মশলার সাথে আলুটাকে কষিয়ে নিতে হবে। কষিয়ে নিয়ে এবার আমি জল দেব না, জলের পরিবর্তে আমি আজকে দুধ ব্যবহার করছি। একবার আপনারা দুধ দিয়ে আলুর দম করে দেখবেন, দেখবেন খেতে কতটা ভালো হয়। বাড়িতে না বানালে এর টেস্ট আপনারা বুঝতে পারবেন না, তাই একবার অনুরোধ করব বানিয়ে দেখুন আমার মতো করে এইভাবে আলুর দম। এখানে আমি একটুকু জলের ব্যবহার করিনি, দুধের ব্যবহার করেছি। তবে আপনারা চাইলে হাফ দুধ হাফ জল মিশিয়েও কিন্তু রান্নাটা করে নিতে পারেন, তবে দুধ দিলে পরে টেস্টটা কিন্তু একটু বেশি ভালো আসে। প্রায় 1.5 কাপের মতো দুধ দিয়ে দিলাম। দুধ দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে এটাকে ফুটতে দিতে হবে। একটু ফুটে গেলে তারপর গ্যাসের ফ্লেম একদম কমিয়ে ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট রান্না করে নিতে হবে। প্রায় 3 মিনিট হয়ে গেছে, এখন ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। ঢাকনাটা সরিয়ে এবার উপর থেকে অল্প যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা ছড়িয়ে দেব। একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো ভাজা মশলার গুঁড়োটা দিয়ে দিচ্ছি, যতটা করেছিলাম সবটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর যে ক্যাপসিকাম আর টমেটোটা ভেজে রেখেছিলাম সেটাও এর মধ্যে এই সময় দিয়ে দেব। তো দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম আর টমেটো, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। আর এই আলুর দমের গ্রেভিটা একটু পাতলা রাখবেন, কারণ একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু অনেকটাই ঘন হয়ে যায়। তাই গ্রেভিটা যদি প্রথম দিকে একটু পাতলা থাকে তাহলে কিন্তু পরে ঠিকঠাক থাকে, আর যদি প্রথম থেকে যদি একটু ঘন করে নামানো হয় পরে কিন্তু একদম টেনে যাবে, সেটা খেতে খুব একটা ভালো লাগবে না। ভাজা মশলার গুঁড়ো আর ক্যাপসিকাম টমেটোটা দিয়ে আরও 2 মিনিটের মতো রান্না করে গ্যাসটা অফ করে দিলাম। আর আলুর দমটা যদি দুধ দিয়ে রান্না করা হয় তাহলে গ্রেভিটা কিন্তু অনেকটাই ঘন হয়ে যায়, আর খেতেও ভালো লাগে আলুর দমটা। এরকম আলুর দম কিন্তু লুচির সাথে দারুণ লাগে। একবার হলো ট্রাই করে দেখুন আমার মতো করে, আশা করি আপনাদের সবার ভালো লাগবে।